ম্যাথুজকে টাইমড আউট করার বিতর্কিত সেই সিদ্ধান্ত নিশ্চয়ই মনে আছে। সেদিন সাকিব আল হাসান মাঠে দাঁড়িয়েই সেই সিদ্ধান্ত নিয়েছিলেন শুধু দেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্ন পূরণের জন্য। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস, সেই ট্রফির দলে জায়গা হলো না এই পোস্টার বয়ের। আজ আমরা বিশ্লেষণ করব কেন সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই, তার পেছনের কারণগুলো এবং সাকিবের শেষ মুহূর্ত পর্যন্ত করা প্রচেষ্টা। সাকিব আল হাসান বহুবার বলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি হবে তার ক্যারিয়ারের শেষ বড় আসর। সেই স্বপ্ন পূরণের জন্য কি চেষ্টাই না করেছেন তিনি, কিন্তু আজ সেই স্বপ্ন ভেঙে গেছে। কেন এমন হলো? সাকিবের দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ার জুড়ে অনেক চড়াই উতরাইয়ের সাক্ষী আমরা। বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ার পর তিনি বারবার পরীক্ষা দিয়েছেন, ব্যর্থ হয়েছেন, কিন্তু হাল ছাড়েননি। তার সব প্রচেষ্টা ছিল একটাই, চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে দেশের হয়ে খেলা। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথুজকে টাইমড আউট করার সেই ঘটনা কি মনে পড়ে? সেদিনে সেই সিদ্ধান্তের পেছনে ছিল সাকিবের জেদ এবং দলের প্রতি দায়িত্ববোধ। শ্রীলঙ্কার বিপক্ষে সেই বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সাকিব বলেছিলেন, দলকে জেতানোই আমার প্রধান লক্ষ্য। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য এই মুহূর্তগুলো অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু সেই সাকিবই আজ দলে নেই। দলের নেতৃত্বে বারবার নিজের দক্ষতা প্রমাণ করেও শেষ পর্যন্ত নিয়তির কাছে হার মানতে হলো। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে সাকিবের বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে। এরপর থেকে শুরু হয় তার নতুন লড়াই। বোলিংয়ে ফেরার জন্য তিনি কতটা চেষ্টা করছেন? প্রথমবার বোলিং পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর সাকিব আরও কঠোর অনুশীলনে মনোনিবেশ করেন। লঙ্কা টি10 লিগে মোসাদ্দেক হোসেন সৈকতের মতো সতীর্থরা বলেছেন, সাকিবকে কখনো এত পরিশ্রম করতে দেখিনি। বোলিংয়ে ফিরে আসার জন্য তার মরিয়া চেষ্টা ছিল চোখে পড়ার মতো। 2019 বিশ্বকাপে ব্যাট হাতে সাকিব দেখিয়েছিলেন তিনি বাংলাদেশ ক্রিকেটের অন্যতম ভরসা। সেই সময়টা আজও ক্রিকেট প্রেমীদের মনে গেঁথে আছে। 2019 বিশ্বকাপের 8 ইনিংসে 606 রান, 5টি 50 ও 2টি সেঞ্চুরি করেন সাকিব। সাকিবের সেই বিশ্বকাপে অর্জন শুধু বাংলাদেশ নয়, গোটা ক্রিকেট বিশ্বে আলোড়ন তুলেছিল। কিন্তু আজ সেই ব্যাটিং দক্ষতাই যেন যথেষ্ট নয় নির্বাচকদের কাছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন স্পষ্ট করেই বলেছেন, সাকিবের বোলিং নিষেধাজ্ঞা এবং সাম্প্রতিক ফর্মই তাকে বাদ দেওয়ার মূল কারণ। গাজী আশরাফ বলেন, সাকিব এখন কেবলই ব্যাটার, তাকে ব্যাটার হিসাবে বিবেচনা করেই দল গঠন করা হয়েছে, কিন্তু দলে কম্বিনেশনের জায়গা মেলেনি। নির্বাচক আরও জানান, তাওহিদ হৃদয় এবং পারভেজ হোসেন ইমনের মতো তরুণদের উপর আস্থা রাখা হয়েছে, যারা সাম্প্রতিক সময়ে ভালো পারফর্ম করছে। 2 দফা পরীক্ষা দিয়েও বোলিংয়ে নিষেধাজ্ঞা কাটাতে ব্যর্থ হন সাকিব। এর মধ্যেই তিনি ব্যাটিং অনুশীলন চালিয়ে গেছেন, কারণ তার লক্ষ্য ছিল ব্যাট হাতে নিজের জায়গা নিশ্চিত করা। কিন্তু নির্বাচকরা সাকিবের ব্যাটিংকেও এই মুহূর্তে যথেষ্ট মনে করেননি। সাকিব এখনও এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি, তবে তার নীরবতা যেন সবকিছু বলে দেয়। চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন পূরণে সাকিবের সব প্রচেষ্টা ব্যর্থ হলেও তার লড়াইয়ের গল্প ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি চেয়েছিলেন দেশের জার্সি গায়ে ক্যারিয়ারের শেষটা রাঙাতে, কিন্তু ভাগ্য সায় দেয়নি। সাকিবের না থাকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। কেউ বলছেন এটি অন্যায়, আবার কেউ মনে করছেন তরুণদের সুযোগ দেওয়া প্রয়োজন। সোশ্যাল মিডিয়া পোস্টে একজন ভক্ত লিখেছেন, সাকিবকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি অসম্ভব। অন্যদিকে আরেকজন মন্তব্য করেছেন, তরুণদের জায়গা দেওয়াটা সঠিক সিদ্ধান্ত। সাকিব আমাদের ইতিহাস, কিন্তু সময় এখন নতুনদের। ম্যাথুজকে টাইমড আউট করার সেই দিন থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সাকিব আল হাসানের লড়াই ছিল এক অবিস্মরণীয় অধ্যায়। তবে শেষ পর্যন্ত ভাগ্য তাকে দলে জায়গা দিতে পারেনি। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সাকিবের অবদান অমূল্য। হয়তো এই অধ্যায়ের শেষ এখানেই নয়, ভবিষ্যতই বলে দেবে সাকিব আল হাসানের গল্পে আর কোনো নতুন মোড় যোগ হবে কিনা।